নমস্কার বন্ধুরা। আজকে আমি উইম্বলডন দিয়ে শুরু করছি। উইম্বলডনে অনেক ইম্পর্টেন্ট খেলা আছে। আর এরপরে একবার ক্রিকেটের দিকে যাব, আর ফুটবলেও কয়েকটা ম্যাচ আছে যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তো উইম্বলডনে কি কি হতে পারে? উইম্বলডনে গতকাল শুরু হয়েছে। তো গতকাল বেশ কয়েকটা অঘটন ঘটে গেছে। একটা হচ্ছে মেডভেডেভ হেরে গেছে। ঠিক আছে? আহ সাফুলিন জিতেছে, সিটসিপাস মোস্ট প্রবাবলি হেরেছে। দাঁড়ান, আমি কালকে একটা মাল্টি করেছিলাম, সেই মাল্টিতে আমি অনেকগুলো হেরেছি। তার জন্যে হ্যাঁ, হোলগার রুন হেরে গেছে। দেখুন, জ্যারি নিকোলাসের কাছে হোলগার রুন হেরে গেছে। আলেক্সি পপেরিন হেরে গেছে। গতকাল বড় প্লেয়ারদের মধ্যে বলছি, সিটসিপাসে খেলাটা রিফান্ড হয়ে গেছে বোধহয়। ওদিকে যে প্লেয়ার ছিলেন, যিনি ভ্যালেন্টিন, তিনি খেলেননি আর। আচ্ছা, সাফি রোমান সাফিউলিন হেরে গেছেন। এগুলো তো তাও বলা যায় ছোটখাটো প্লেয়ার, কিন্তু সবচেয়ে বড় অঘটন যেটা ঘটেছে, বনজি বেঞ্জামিন বনজির কাছে 3-1 ডেনিল ম্যাডভেডেভ হেরে গেছে। তো সেটা সবচেয়ে বড় অঘটন। এছাড়া ওপর দিকে যেগুলো খেলেছিলাম মোটামুটি ঠিকই ছিল, মেয়েদের গুলোতেও ঠিক ছিল। তো আজকে দেখা যাক আমরা কতটা করতে পারি। সরি, আজকে একটু সহজ ম্যাচ দিয়ে শুরু করা যাক। অ্যালেক্স ডিভিনিয়র গ্রাস কোর্টে হারবে বলে মনে হয় না। আচ্ছা, এইখানে এই ম্যাচটা অ্যালেক্স ল্যাসেন আর কেকম্যানোভিক, এই ম্যাচটা কিন্তু চাপের ম্যাচ। আমি এই ম্যাচটা অ্যাভয়েড করব, কারণ কেকম্যানোভিচ এই ম্যাচটা জিতলেও জিততে পারে। গ্রাসে কেকম্যানোভিচ খারাপ খেলেন না, যদিও অ্যালেক্সের রেটিং ভালো, সেই জন্যে হাফ রেট আছে, কিন্তু এই ম্যাচটা আমি অন্তত বাদ দিচ্ছি। ঠিক আছে, ভুকিক এই ম্যাচটা জিতবে বলে বিশ্বাস। ঠিক আছে, লরেনজো সোনেগো, এটা টাফ ম্যাচ হতে পারে, তবে সোনেগো জিতবে। ঠিক আছে। আচ্ছা, এই ম্যাচটা বাদ। টমি পল আশা করি অনায়াসেই জিতে যাবে। হ্যাঁ, বুবলিক, মুনার ক্লার ঠিক আছে, কিন্তু অতটাও ভালো খেলতে পারবেন বলে মনে হয় না। বুবলিক অনেক ওপর দিকের প্লেয়ার। ক্রিস্টোফার এই ম্যাচটা বাদ। সাপভলভ, হ্যাঁ এই ম্যাচটা আমি ধরার ইচ্ছা আছে। আর এই ম্যাচটা বটিক ভ্যান জ্যান্স ক্লাব, মাটেও আর্নাল্ডি ভালো খেলছেন, কিন্তু জ্যান্স ক্লাব ভালো প্লেয়ার। লরেন্জো মুসাটি অবশ্যই। আচ্ছা, এই ম্যাচটা আমি বলতে পারবো না, আমি এদের চিনি না। জ্যানিক সিনার, ঠিক আছে। কুইন্টন হ্যালেস, আর এদিকে সেবাস্টিয়ান অফনারে না, একটু মুশকিল হতে পারে। সেবাস্টিয়ান অফনারের ম্যাচটা আমি ধরবো না। ঠিক আছে। আর আসলে খুব বড় মাল্টি করলে সবকটা জেতা মুশকিল। মার্টিন সিলির, আলেকজান্ডার জেভেরেভ, টেলার হ্যারি ফ্লিটস, জিরন, ঠিক আছে এটা। নাকাসিমা, নিশিওকাস থেকে ডিমিট্রভ অনেকটা এগিয়ে আছে। হিগো গ্যাস্টনের থেকে মেনসিক অনেকটা এগিয়ে আছে। ঠিক আছে, জোকোভিকের খেলা আছে, জোকোভিককে ধরতে পারেন। আশা করি জোকোভিক হোঁচট খাবে না। আর র্যালি ওপেলকা সেভচেঙ্কোর সঙ্গে, হ্যাঁ র্যালি ওপেলকা জিতবে। জ্যাক ড্র্যাপার সিভেস্টিয়ান বেজের সঙ্গে জিতে যাবে। তো এই ম্যাচগুলো যেগুলো আমি ধরছি, সেগুলো অপেক্ষাকৃত ইজি ম্যাচ। ঠিক আছে, এইগুলো অপেক্ষাকৃত ইজি, আমি বলছি, কনফার্ম বলা যায় না কোনোটাই। তো সেই জন্য আমি ওটা ধরলাম। আর একটা টুর্নামেন্ট চলছে, সেটা হচ্ছে ইউএফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ওমেন। আইসল্যান্ড আর ফিনল্যান্ডের খেলা আছে। আইসল্যান্ডের মেয়েরা ফিনল্যান্ডের মেয়েদের চেয়ে অনেক ভালো। রাত্রি 9:30টায় খেলা, এটা দেখতে পারেন। এবং এই খেলায় যথেষ্ট গোল হবে। আইসল্যান্ড আর ফিনল্যান্ডের গোল, দাঁড়ান এটাই শুরু করি আর ওটাই দেখবো। আর পরের ম্যাচটা হচ্ছে সুইজারল্যান্ড আর নরওয়ে।
এটাই তো বলছে নরওয়ের মেয়েরা ভালো খেলছে। এ দেখুন 2.5 গোল, 2.5 গোলের ওপরে। আচ্ছা, এখানে বলছে যে 1.72। আমার তো মনে হয় এই ম্যাচে 3টে গোল হয়ে যাবে, আমার ধারণা। শেষ পর্যন্ত কি হবে দেখা যাক। এখানে বলছে 3টে গোল হওয়ার চান্স, এর চেয়ে বেশি, কিন্তু দুটোই ওপরের দিকে রেট দিচ্ছে। তো যাই হোক, এইটা আমার ধারণা যে এটা আইসল্যান্ড জিতবে এই ম্যাচটায়, গোলটা ধরলেই চলে যাবে। আর ফুটবলে ক্লাব ওয়ার্ল্ড কাপ চলছে। ক্লাব ওয়ার্ল্ড কাপের আজকে দিনের বেলায় ম্যাচ নেই, মানে আজকের ডেটে ম্যাচ নেই। রাত্রি 12:30টায় ম্যাচ আছে, রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাস। রিয়াল মাদ্রিদ অবশ্যই জুভেন্টাসের চেয়ে এগিয়ে আছে, কিন্তু 1x ধরবেন না, মানে 1 ধরবেন না, 1x ধরবেন। আর বরুসিয়া ডর্টমুন্ড 1x ধরবেন। ঠিক আছে, এই দুটো ম্যাচ আশা করছি। দেখুন এই ম্যাচে আবার বলছে গোল অনেক বেশি হবে রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাসে। বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচটাও বলছে 2.5-এর ওপর, মানে 3টে গোল হবে ধরছে। তো দেখা যাক এইগুলো কেমন হয়। এবার চলে যাই ক্রিকেটে। ক্রিকেটে আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে, কোয়ালিফায়ার 1 টিএনপিএল লিগের, সিএসজি ভার্সেস তিরাপুর তামজিহান্স। ঠিক আছে, সিএসজি চিপাক সুপার গিলিজ, ওরা কিন্তু যথেষ্ট প্রতিপত্তি বিস্তার করেই খেলেছে সারা টুর্নামেন্টটা। এবং যদি দেখেন যে তারা 7-7টা জিতেছে, তো এখনো পর্যন্ত তারা হারের মুখ দেখেনি। আজকে কি হারের মুখ দেখবে? আর এই যে তিরুপর, এরা 7টায় 5টা জিতেছে। তো এই ম্যাচটা খুব টাইট হবে, তবে সুপার গিলিস জিতে যেতেও পারে, যেহেতু এখনো পর্যন্ত একটাও হারেনি এবং ওদের টিমটা যথেষ্ট ভালো। তো যদি সুপার গিলিজের রেট বেশি থাকে, তখন সুপার গিলিসকে ব্যাক করবেন, এটাই বলার। ঠিক আছে, আর সেকেন্ড ম্যাচ যেটা নিয়ে আলোচনা আমি করতে চাই সেটা হচ্ছে ইংল্যান্ড ওমেন ভার্সেস ইন্ডিয়া ওমেন। রাত্রির 11টায় শুরু হবে, টি-20, সেকেন্ড টি-20 ব্রিস্টলে। আশা করি বৃষ্টি বিঘ্নিত হবে না, ব্রিস্টলের খেলা ভালো হোক, এটাই আমরা চাই। এবং আগের দিনে ইন্ডিয়া যা খেলেছে, অসাধারণ, ইন্ডিয়ার মেয়েরা যা খেলেছে অসাধারণ, একটা জয়লাভ করেছে এবং ইংল্যান্ডের মেয়েরা দাঁড়াতে পারেনি বলাটাই ঠিক। কারণ 97 রানে জয়লাভ টি-20 ম্যাচে প্রচুর। একটা 20 ওভারের ম্যাচে 97 রানের জয়লাভ যদি হয়ে যায়, আমরা রেজাল্টটা যদি দেখি, দেখুন 210 করেছিল ইন্ডিয়ার মেয়েরা, এবং ইংল্যান্ড তার প্রত্যুত্তরে 113 করে, এবং অসাধারণ একটা সেঞ্চুরি স্মৃতি মন্ধানার ব্যাট থেকে আমরা দেখেছিলাম। তো আজকেও আমরা আশা করব খুব ভালো একটা শুরুয়াত করবে শেফালি ভার্মা, স্মৃতি মন্ধানা, তারপর হার্লিন দেওয়াল, রিচা ঘোষ, জেমিমা, আমনজিৎ, আমনজোত, দীপ্তি, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, স্নেহ রানা, শ্রী চার্নি। এবং বলও ইন্ডিয়া যথেষ্ট ভালো করছে। দেখুন শ্রীচরণী একাই 4টে উইকেট নিয়েছে 3 ওভার 5 বলে, মানে এত সুন্দর স্পিন বল করছে, ওরা ধরতে পারেনি। আর দীপ্তি শর্মা 2টো উইকেট, রাধা যাদব 2টো উইকেট, তার মানে বেশিরভাগটাই স্পিন বলেই চলে গেছে, তাই না? স্নেহ রানা উইকেট না পেলেও তেমন কিছু রান দেয়নি। আর শ্রীচরণী তো 3.13, মানে একাই শেষ করে দিয়েছে। যাই হোক, ঠিক আছে। এই ম্যাচটা ইন্ডিয়া আজকে জিততে পারবে কিনা সন্দেহ আছে, কারণ সিরিজটা, দাঁড়ান কটা ম্যাচের সিরিজ দেখি, 5 ম্যাচের হলে, হ্যাঁ 5 ম্যাচের সিরিজ, আর 3টে ওয়ানডে নাকি, 5টা টি-20 আর কটা ওয়ানডে, হ্যাঁ 3টেই ওয়ানডে। তো তাহলে ঠিক আছে, আজকের ম্যাচটা যদিও ও, ইংল্যান্ড জেতার একটা চান্স আছে, তবু ইন্ডিয়া নিশ্চয়ই লড়াই করবে, লড়াই করে তার জায়গা রাখার চেষ্টা করবে। আর আর একটা খেলা গতকাল আমি লক্ষ্য করছিলাম, খেলাটা সারাদিনই মোটামুটি যখন থেকে শুরু হয়েছে দেখেছি, ইন্ডিয়া আন্ডার 19 ভার্সেস ইংল্যান্ড আন্ডার 19। আমি খেলা দেখছিলাম 2-3টে প্লেয়ারের জন্য। একটা হচ্ছে আয়ুষ মাত্রে, যে শুরুতেই আউট হয়ে গেছে, কিছু করার নেই, দেখতে পাইনি তার ব্যাট। বৈভব সূর্যবংশী ভালো ব্যাট করেছে, দেখতে পেয়েছি। আর অভিজ্ঞান কুন্ডু কালকে অতটা রান করতে পারেনি, তাও ঠিক আছে। আর শেষের দিকে এরা কিন্তু ভালো করেছে। কনিষ্ক চৌহানকে একটু দেখি,
রাইট আর্ম অফ ব্রেক, ওর কেউ পরিবারের, না রাজেশ চৌহানের আহ, ছেলে বা এরম কিছু তো লেখা নেই এখানে। তো যাই হোক, ঠিক আছে, ভালো অফ ব্রেক বলও করছিল কালকে। তো এই সিরিজটা একটা ভালো সিরিজ হতে চলেছে। এখানে 5টা ওয়ানডে বোধহয় মোস্ট প্রবাবলি, আর দুটো বা একটা টেস্ট আছে। কটা ওয়ানডে? হ্যাঁ, দুটো টেস্ট। 5টা ইউথ ওয়ানডে আর দুটো টেস্ট, মানে অসাধারণ একটা সিরিজ হতে চলেছে। ব্যাক টু ব্যাক গেম আছে। নেক্সট ম্যাচটা হচ্ছে শনিবার, তো ভালোই হবে। তারপরেরটা সোমবার, এরম করে। তো এই ম্যাচটা, আর কালকে থমাস রিউ অসাধারণ ব্যাট করেছে, একটা সেঞ্চুরি করেছেন, এবং মূলত তার জন্যই ম্যাচটা বার করতে পেরেছে ইংল্যান্ড। কারণ ইংল্যান্ড 40 রানের মধ্যে 3 উইকেট পড়ে গেছিল, এই যে 47 রান, সরি 40 নয়। তারপর দেখুন রিউ 89 বলে 16টা 4, 6টা 6 মেরে 131 রানের একটা ইনিংস খেলে দিয়েছে। বেসিক্যালি আর কেউ খেলতে পারেনি, শুধু সবাই ধরে খেলেছে, আর ফ্লিনটফ কিছুটা খেলতে পেরেছে। তো তারপর শেষের দিকে যারা ব্যাট করতে এসেছিল তারা ভালো খেলেছে, খেলে ম্যাচটা জয় ছিনিয়ে নিয়েছে। কারণ লাস্ট ওভারেও 7 রান বাকি ছিল, তো তখন কিন্তু টাফ ছিল, 9 উইকেট পড়ে গেছিল। তবু এই সেবাস্টিয়ান মর্গান একটা 4 মারেন শেষ ওভারে, দিয়ে ম্যাচটা বার হয়ে আসে। তো সেটাও কিন্তু একটা বড় ঘটনা। কিন্তু এই থমাস রিউ ক্যাপ্টেন, অসাধারণ প্লেয়ার, ব্যাট দেখবার মতো। আপনারা যদি পরে সুযোগ পান পরের ম্যাচে, এই প্লেয়ারটাকে লক্ষ্য রাখবেন, দারুণ প্লেয়ার। তো এই হলো আজকের মোটামুটি প্রেডিকশন, যে ইংল্যান্ড ওমেনের আজকে জেতার চান্স বেশি ইন্ডিয়া ওমেনের এগেনস্টে। আর হ্যাঁ, জিম্বাবুয়ে আর সাউথ আফ্রিকায় আজকেই হয়তো খেলা শেষ হয়ে যাবে, কারণ 3 দিনের জিম্বাবুয়ে লড়েছে, যথেষ্ট ভালোভাবে লড়েছে। কিন্তু সাউথ আফ্রিকাকে একবার বাগে পেয়ে গেছিল জিম্বাবুয়ে সেকেন্ড ইনিংসেও, কিন্তু চাপ রাখতে পারেনি। ফার্স্ট ইনিংসেও যেমন সাউথ আফ্রিকাকে বাগে পেয়েছিল জিম্বাবুয়ে, কিন্তু চাপ যেহেতু রাখতে পারছে না, সেই জন্যে সেকেন্ড ইনিংসেও সাউথ আফ্রিকা তিন কত রান করেছে? 369। এবং কেশব মহারাজ, তিনি কিনা 50 করেছেন, যদিও ব্যাটের হাত ভালো কেশব মহারাজের আমরা জানি। আর মালডার সেঞ্চুরি করেছেন, কিন্তু এক সময় পর পর উইকেট পড়ে যাচ্ছিল, 5 উইকেট 155, সেখান থেকে যদি খেলাটা না ধরতে পারতেন তলার সারির ব্যাটসম্যানরা, তাহলে কিন্তু তারপরেও 200 রান করে দেন। ওই 200 রান কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এখন জিম্বাবুয়ের সামনে 505 রানের টার্গেট, তো তখন সেটা 350-র কাছাকাছি টার্গেট থাকতো, যদিও সেটাও অসম্ভব, কিন্তু তবু 505 রানের চেয়ে 350 রানটা তো অনেকটা কম। তো সেটাই দেখা যাক জিম্বাবুয়ে কতটা লড়াই করতে পারে। তবু হ্যাটস অফ জিম্বাবুয়ে, যে লড়াইটা করেছেন। আজকে আশা করি এটা একটা নিষ্পত্তি হয়ে যাবে এই টেস্টে, আর যদি আজকেও জিম্বাবুয়ে বেঁচে থাকে তাহলে আরো একবার সেলাম। এখানেই শেষ করছি, ভালো থাকবেন বন্ধুরা।